वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। 1000 টাকা হাদিয়া ও শহরে মোহাব্বত মোহাব্বতের হাদিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। পিসা হুজুর বসেন, পিসা হুজুর আপনি বসেন। আমার ভাই তাহিরি সাহেব আসলে অনেক ভালোই হতো, আরো অনেক মানুষ হতো। আমার ভাইয়ের একটা ফ্যান বেজ আছে, ঠিক না ভাই? বন্ধুত্ব হওয়ার জন্য চা খাইতে হয় না, বন্ধুত্ব হওয়ার জন্য বাইকে চড়তে হয় না। ওই ইহুদি নাসারাদের কালচার, তারা কোনোদিন বাংলাদেশে একটা দলাও মারবে না, দলা। কারণ তারা জানে আমরা শুধু সাইনবোর্ড মুসলমান হয়ে যাচ্ছি প্রতিদিন। আমাদের ঘরে, আমাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, বিয়ে বাড়িতে, অনুষ্ঠানে, সব জায়গায় আজকে ইহুদি নাসারার কালচার ঢুকে গেছে, ঠিক কিনা? বলেন 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 বলেন। আপনি দেখেন নাই জশ্নে জুলুসে অনেক মানুষের শান্তি লাগে না, কিন্তু পহেলা বৈশাখের দিন যথেষ্ট সুন্দর লেগেছিল। মডেল মসজিদকে পর্যন্ত ছাড় দেয়া হয় নাই। আমার ভাইয়েরা, আমরা কারো বিরুদ্ধে না। আপনি ফিলিস্তিনে যান, ফিলিস্তিনের বিয়ে বাড়িতে আপনি ডিজে দেখাইতে পারবেন না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ফিলিস্তিনের জামাই বউ নিতে গেলে রশি একটা ধরে বউয়ের বান্ধবীরা কেসি কেটে টাকা নেওয়ার নামে কুস্তি ধরে না, ঠিক কিনা বলেন না? এটা লাকসাম, এই ব্যাং রোড, এক্স্যাক্টলি। ইউ হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট দ্যাট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই ব্যাং রোডের প্রথম বক্তব্যটাই আমাকে ওয়াজের মাঠে নামিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। সো ইন মাই ক্যারিয়ার অফ লেকচার দেয়ার ইজ এ গ্রেট কন্ট্রিবিউশন অফ লাকসামিয়ান। লাকসামের মানুষের একটা বিশাল কন্ট্রিবিউশন আছে আমার লাইফে, যে তাদের প্রোগ্রাম থেকেই আমি সারা বাংলাদেশে প্রথম মারাত্মকভাবে পরিচিত হই। যদিও নেগেটিভ হোক আর পজিটিভ হোক, আমার কথাটা সব জায়গায় পৌঁছেছিল। তখন আমি বুঝতে পারলাম যে আমি বোধহয় বক্তা হতে পারবো। আল্লাহ কবুল করুক, আমিন, জোরে বলেন। এই ভাই সাউন্ড সিস্টেম ওয়ালা আছে নাকি? কই কেন? আপনার নাম কি ভাইজান, কেমন আছেন? ইউসুফ ভাইরে কি দিবেন? আচ্ছা, ইউসুফ ভাইরে কিছুক্ষণ পরে বিরিয়ানি দিব ইনশাআল্লাহ। আপনি একটু ইকো দেন, আমি একটু নাত করি 2 লাইন সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। আমাদের যুবক ভাইয়েরা যারা বাইরে আছেন, যারা এখনো মাহফিলে আসতেছেন না বা বাইরে কথা বলছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি 2টা লাইন শুধু বলতে চাই। মনে রাখবেন, একটু আগে আবু সুফিয়ান হুজুর বলেছেন 3টা কাফনের কথা, ঠিক কিনা? জোরে কথা বলেন। এই মুহূর্তে পৃথিবী থেকে অনেক মানুষ চলে যাচ্ছে। এট দিস মোমেন্ট নাও, লাকসামের যে হসপিটাল আছে, আপনি ওখানে গেলেই দেখতে পাবেন যে এই মুহূর্তে অনেক মানুষের জীবনের শেষ বাতি জ্বলতেছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। অনেককে কবরে রেখে পরিবার চলে আসছে, অনেক মানুষের কবর দেওয়া হচ্ছে এই মুহূর্তে। সুতরাং আমরা বড় ভাগ্যবান যে আমরা এই মুহূর্তে এখনো জমিনের উপরে আছি, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারছি। একটু পরে তাহাজ্জুদের টাইম হবে, আমরা আল্লাহ এবং নবীর জিকিরের মধ্যে থাকবো, ঠিক কিনা? জোরে কথা বলেন। তো আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না? একটু হাত তুলে বলেন, চান কি চান না? তাহলে যদি চান, এক শায়ের বড় সুন্দর করে বলছে, তবে মনে রাখতে হবে, হজ হয় মক্কায়, কবুল হয় মদিনায়, ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। হজ হয় মক্কায়, কবুল হয় কোথায়? মদিনাতুল মুনাওয়ারাতেই কবুল হয়। সেজন্য এক শায়ের বড় সুন্দর করে বলছে, যদি আমার বাড়িটা মদিনায় হতো, সুবহানাল্লাহ, আমি বলবো ও শহরে মোহাব্বত, আপনারা বলবেন জাহা মুস্তফা হে। পারবেন তো ইনশাআল্লাহ? শায়ের বলছে, ও শহরে মোহাব্বত জাহা মুস্তফা হে। সুবহানাল্লাহ বলো না বাবা, বাবারে সুবহানাল্লাহ জোরে বলো।
আমি আরেকবার গিয়েছিলাম এই মঞ্চে যখন হযরতে আব্দুল বারী জিহাদি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ঠিক কিনা বলেন না? তো আপনারা সেদিনের আওয়াজটা একটু দেন, বলবেন জাহা মুস্তফা হে, পারবেন তো? আগে প্র্যাকটিস করেন, জাহা, সবাই বলেন জাহা মুস্তফা হে, 3 বার বলেন। এবার সবাই মিলে সুরে সুরে দেন, ও শহরে মোহাব্বত। আল্লাহু আকবার, আর একটু সুর দেন, আর একটু কণ্ঠকে আর একটু নাড়ান, ও শহরে মোহাব্বত। এমন ভাবে দেন যেন আশেপাশে সবাই যেন এই প্যান্ডেল আসতে বাধ্য হয়। আরেকবার, ও শহরে মোহাব্বত है वही घर बनाने को दिल चाहता है, वो सोने से कंकर वो चांदी सी मीठी, वो सोने से कंकर वो चांदी सी मीठी, नजर में बसाने को दिल चाहता है, वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ मालो ज़र की है क्या है हकीकत, जहाँ जहाँ लुटाने को दिल चाहता है, उस शहरे मोहब्बत है, वही घर बनाने को दिल चाहता है। चित्कार दे बोले ना सुभान अल्लाह। शायर कह रहा है वो शहरे मोहब्बत, ওই ভালোবাসার শহর। আরো জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো না সুবহানাল্লাহ, জোরে বলো না। ও শহরে মোহাব্বত, ওই ভালোবাসার শহর, জাহা মুস্তফা है, যেখানে আমার নবী শায়িত আছেন। ওহি ঘর বানানে কো দিল চাহতা है, ওখানে একটা ঘর বানাতে আমার মন চায়। ও সুনে সে कंकर, ওই স্বর্ণের মতো পাথর, সুবহানাল্লাহ বলেন। ও চাঁদি সি মিट्टी, ওই চাঁদির মতো মাটি, নজর মে বসানে কো দিল চাহতা है। একটা চেয়ার দেন, একটা চেয়ার দেন। 1000 টাকা হাদিয়া, ও শহরে মোহাব্বত, মোহাব্বতের হাদিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। পিসা হুজুর বসেন, এ পিসা হুজুর আপনি বসেন। মারহাবা জোরে কর। 1000-এ কোনো কাজ হবে? আল্লামা আব্দুল বারী জিহাদি 20,000-এর কমে দেন নাই আমাকে। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ মারহাবা বলেন। এই আসি গেছে, এখন এখন ইশকের খেলা চলবে। মারহাবা কোন? আবার আরেকবার টান দিতালি ইনশাআল্লাহ। ও শহরে মোহাব্বত, ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है।
वो सोने से कंकर, वो चांदी सी मैं थी, नजर में बसाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहा खंजला ने के दुल्हन से अपनी। जिहादे मोहब्बत के आवाज गूंजी, कहा खंजला ने के दुल्हन से अपनी। इजाजत अगर हो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। আরো জোরে বলো। আরে যুবক, তুমি এখনো জানো না, তুমি একটু পরে বুঝতে পারবা আমার নবীর শান কি। ঠিক কিনা? জোরে কথা বলেন। শায়ের বলছে, জিহাদে মোহাব্বত কি আওয়াজ গूंजी। এই লাইন থেকে আমি ওয়াজে ঢুকে যাব ইনশাআল্লাহ। যখন মোহাব্বতের জিহাদের আওয়াজ এসেছে, আল্লাহু আকবার, জোরে বলেন না। বদর, ওহদ, খায়বর, খান্দক, যে যুদ্ধগুলোতে আমার নবী সাহাবায়ে কেরামের সাথে ছিলেন, সেই যুদ্ধগুলোকে শায়ের বলছে মোহাব্বতের জিহাদ। जिहादे मोहब्बत की आवाज गूंजी, मोहब्बतेर जिहादेर आवाज एसेছে। कहा खंजला ने के दुल्हन से अपनी। हजरते खंजाला रदियल्लाहु ताआला ওনার বিবিকে বাসর ঘরে বলছেন। কোথায় বলছেন? বাসর ঘরে। इजाजत अगर हो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। বিবি, তুমি যদি একটু অনুমতি দাও, আমি শাহাদতের সুদা একটু পান করতে চাচ্ছিলাম। আমি এখান থেকে ওয়াজে যাচ্ছি। আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলির দোয়ার নজর কামনা করছি, এবং বিশেষ করে হযরতে আল্লামা আব্দুল বারী জিহাদি রহমতুল্লাহ আলাইহি, one of the fabulous Islamic scholar and honorable ex-president Ahle Sunnat al Jamaat Bangladesh, and one of the very spiritual speaker, and who has visited many corners of this world for spreading Islamic culture. Allama Abdul Bari Jihadi Rahmatullah alayhi দোয়ার বরকতে আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক। আমিন, জোরে বলেন। 10 মিনিটস, 10 মিনিটের জন্য শুধু সামনে বসো। অল অফ ইউ প্লিজ, 10 মিনিটস। প্রত্যেকের সাথে একটা একটা সেলফি হবে ইনশাআল্লাহ। প্লিজ সিট ডাউন ফর 10 মিনিট। 10 মিনিট। চট্টগ্রাম থেকে একজন হুজুর আসছে, 10 মিনিট তো আপনাদের কাছে চাইতেই পারি। এখানে বসবেন আমার সামনে ঘাসের উপরে, এই জায়গায়। প্লিজ, তোমাদেরকে সিলেক্ট করেছি, আমি পছন্দ করে নিয়েছি, এই জায়গায় বসবা। এটার ফজিলত বলবো এখন আমার সামনে, কারণ আমার রেসপন্স লাগবে। 10 জন 10-20 জন যুবক লাগবে এখানে, বাঘের মতো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না। 10-20 জন যুবক চাচ্ছি বাঘের মতো, যাদেরকে নিয়ে আমি গর্ব করে বলবো যে লাকসাম গিয়েছিলাম, 10টা পোলা পাইছিলাম 100 জনের সমান। ঠিক কিনা? কথা কন না। এই তো একজন আসি গেছে সামনে। তোমাদের রেসপন্স এমন ভাবে হবে যেন আমরা ঘড়ির কথা ভুলেই যাই ইনশা। আর এখানে বসার ফজিলত কি? আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ের মধ্যে ধুলা বালি লাগাইতে পারে, ওই শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। এই ধুলাবালি ক্রিকেট খেলার মাঠে নয়। ঠিক কিনা? জোরে কথা বলো। এটা ফুটবল খেলার মাঠে নয়, এটা হকি কিংবা ভলিবল খেলার মাঠে লাগতেছে না, এটা কোরআন সুন্নাহর মাঠে লাগতেছে। এই ধুলাবালি তোমার কাপড়ে লাগছে, তুমি কালকে ধুয়ে ফেললে চলে যাবে মনে হবে, কিন্তু আল্লাহ রেখে দেবেন। ঠিক কিনা? জোরে কথা। সেজন্য আমার যুবক ভাইয়েরা শোনো,
আমার বক্তব্যের বিষয় হলো প্রেম। সুবহানাল্লাহ নাই? আরো জোরে সুবহানাল্লাহ বলতেছে না ভাই? বক্তব্যের বিষয় কি? আরবিতে মুহাব্বত। সুবহানাল্লাহ বলেন। একটু আগে বলছিলাম জিহাদে, জিহাদে মুহাব্বত, এটার বাংলা হলো প্রেম, ইংরেজিতে হলো লাভ। ঠিক কিনা বলেন? ঠিক হলে ঠিক বলবেন, বেঠিক হলে বেঠিক বলে দিবেন। ইউ হ্যাভ দ্য রাইট, বোথ অফ, দুটাই তোমাকে ক্ষমতা দেওয়া হচ্ছে এই মুহূর্তে। এরপরে উর্দুতে প্যার। ঠিক কিনা বলেন? আমরা কাউকে যদি ভালোবাসি, তিন কারণে আমরা প্রেমে পড়ে যাই। একটা হলো চেহারা দেখে। কি দেখে ভাই বলেন তো? চেহারা। দুই, কারো ইলম দেখে। কারো কাছে জ্ঞান আছে, চেহারা কালো হোক বেঁচে হোক, ইলমের কারণে আমরা প্রেমে পড়ে যাই। ঠিক কিনা জোরে বলেন? তিন, বদান্যতার কারণে। কেউ প্রচুর দান করে, গরিব দুঃখীকে দেখলেই দিয়া দেয়, দেখলেই দিয়ে দেয়, দেখলেই দিয়ে দেয়। এরকম ব্যক্তিদের প্রেমে আমরা পড়ে যাই। ঠিক কিনা জোরে কথা বলেন? এই তিনটা জিনিস নিয়ে সামনে আগাবো। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ কোরআন কারীম ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি আর নাসারাকে বন্ধু বানাবে না। ঠিক কিনা জোরে কথা বলেন? বাদুহুম আউলিয়াউ বাদিন, তারা একে অপরের বন্ধু। আমেরিকা ইসরায়েলের বন্ধু, ইসরায়েল আমেরিকার বন্ধু। তারা আমাদের সাথে বন্ধুত্ব করে তেলের জন্য। ঠিক কিনা জোরে বলো? তারা আমাদের সাথে বন্ধুত্বের ভান করে তেলের জন্য, স্বর্ণের জন্য, ডায়মন্ডের জন্য, মুসলমানের সম্পদের জন্য। মূলত তারা মুসলমানের বন্ধু নয়। ঠিক কিনা জোরে কথা বলেন? ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই কথা শোনার পরেও কোন মুসলমান যদি ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব রাখে, সে আল্লাহর থাকবে না, সে তাদের হয়ে যাবে। সে কাদের? সে কাদের? ইহুদিদের হয়ে যাবে। আল্লাহ কোন জালিম সম্প্রদায়কে হেদায়েত করে না। হুজুর, এই বক্তব্য জিহাদিয়া মুজাদ্দিদিয়ার মাঠে কেন দিচ্ছেন? কারণ আছে ভাই, কারণ আছে। আপনি দেখেন, আজকের দিনে আমেরিকা আফগানিস্তানকে মেরেছে। ঠিক কিনা বলেন? আমেরিকা ওই ইরাককে মেরেছে, আমেরিকা ফিলিস্তিনকে মেরেছে, আমেরিকা আজকে ইরানকে মারছে। যদিও আমরা শিয়াদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব থাকলেও এই মুহূর্তে জালিম মজলুমের বিষয় সামনে এসেছে, সেজন্য আমরা মজলুমদের পক্ষে, তাই আমরা ইরানের পক্ষে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন? ওই জালিমদের বিরুদ্ধে মজলুমদের পক্ষে যদি ওই রাশিয়ার কিম জং, ওই রাশিয়ার ভ্লাদিমির পুতিন যদি দাঁড়িয়ে যায়, আমরা তার পক্ষে যেতে প্রস্তুত আছি। ওই জালিমদের বিরুদ্ধে যদি ওই চায়নার শি জিনপিং দাঁড়িয়ে যায়, আমরা তার পক্ষে যেতে রাজি আছি। আর যদি আমার দোস্ত কিম জং উন কথার আগেই মিসাইল মারে, ঠিক কিনা আওয়াজ দেন না? আওয়াজ হওয়ার আগেই সুইচে হাত দিয়ে রাখে সে, তার ডানে বামে সবসময় সুইচ থাকে। বেশ কম করার লগে লগে উড়াই দিছে। ঠিক কিনা জোরে কথা বলেন? আমরা এখন জালিমদের বিরুদ্ধে, মজলুমদের পক্ষে। মনে রাখবেন আমার যুবক ভাইরা, আপনি তো জানেন না, it is quite impossible for you to go there. ওখানে গিয়ে যুদ্ধ করা আপনার পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনি জিহাদিয়া মুজাদ্দিদিয়ার মাঠে এসে আজকের এই উরসে নববীতে বসে এখানে যদি আমার নবীর একটা সুন্নাহ পালন করবেন বলে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারেন, ওই ইহুদিদেরকে 10টা মিসাইল মারাচ্ছে বড় কাজ করবে। ঠিক হাত ধরে বলেন, ঠিক কিনা জোরে বলেন? আপনি সেটা জানেন না। হুজুর, আমরা কিভাবে বন্ধু হব? হ্যাঁ, আমরা বন্ধু হয়ে গেছি ওদের, আমরা জানি না সেটা। ইট ইজ
ভেরি ইম্পর্টেন্ট। আমার মা বোনরা কি ওয়াজা আছে নাকি আজকে? আছে মা বোন? আমার মা বোনরা যেন কান পেতে শুনে। আমি খুব ক্রিয়েটিভ কথা বলার চেষ্টা করি। আমি পারবো না আমার তাহিরি ভাইয়ের মতো আপনাদেরকে খুব জমাইতে। আমি জাস্ট একটা ক্লাস নেব এখন থেকে। দিস ইজ এ ক্লাস, প্লিজ, আই এম সো সরি। আমি নাচাইতেও পারবো না, হাসাইতেও পারবো না, জমাইতেও পারবো না। আমি জাস্ট একটা ক্লাস করবো। তো আমি একটু আগে বলছিলাম আমার ভাই তাহিরি সাহেব আসলে অনেক ভালোই হতো, আরো অনেক মানুষ হতো। আমার ভাইয়ের একটা ফ্যান বেজ আছে, ঠিক না ভাই? যে আমরা ছোট মানুষ, যেটা বলছি প্লিজ কনসেন্ট্রেট। ইয়াং পিপল, ইউনিভার্সিটির ছেলেরা যদি থাকে, কলেজের ভাইয়েরা যদি থাকে, কনসেন্ট্রেট। কারোর সাথে বসে চা খাওয়া বন্ধুত্বের লক্ষণ। কারো বাইকের পেছনে চড়া ফ্রেন্ডশিপ। কাউকে মেসেঞ্জারে নক করা ফ্রেন্ডশিপ। কিন্তু টোটালি কাউকে জীবনে দেখি নাই। এরপরেও যাদেরকে দেখেছি তাদের চেয়ে ওর সাথে বেশি সম্পর্ক। যেমন আমার যুবক ভাইরা দেখেন, লিওনেল মেসি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নেইমার, এমবাপ্পে, কার্লোস তাভেজ, রিকুয়েলমি, আছে না ভাই? জীবনে কোনোদিন একসাথে বসে চা খাইছেন? তার সাথে বাইকে একসাথে চড়েছেন? তাকে কি আপনার বাড়িতে দাওয়াত দিতে পেরেছেন? অথচ তার জন্য কতবার ঝগড়া হয়েছে আপনার, ঠিক কিনা? জোরে বলেন না। তাকে নিয়ে ঝগড়া করে আপনার যে বন্ধু আপনার লাশ কাঁধে নেবে, যে আপনাকে কবরে রাখবে, যে আপনার দুঃখের বেলায় রাত্রেবেলা খালি গায়ে টি শার্ট হাতে নিয়ে দৌড়ে যাবে, তার সাথে আপনার দ্বন্দ্ব হয়েছিল ওই ইহুদি প্লেয়ারের কারণে, ঠিক কিনা? কথা বলেন। আপনি জানেন সেটা। জীবনে কোনোদিন বন্ধু বান্ধবকে এক কাপ চা খাওয়ায় না, এরকম বহুত কৃপণ বন্ধুও আছে। ভালো করে হোটেলে খাইয়া দায়া বন্ধুরে ফোন করে কয়, একটু আইবি নাকি? আইসে, কয় বিলটা দে। আসে না নাই? কথা জোরে বলেন। অথচ ওই ইহুদি নাসারা প্লেয়ারদের খেলা দেখার জন্য রাস্তার উপরে স্ক্রিন লাগিয়ে বিরিয়ানির ডেক পাগিয়ে 90 মিনিট শেষ হয়েছে, আরো 30 মিনিট, আরো 15 মিনিট। জুমার দিন খতিব সাহেব যদি 10 মিনিট বেশি ওয়াজ করে, মনে হয় ঘড়ির কাঁটা এখন ভেঙে ফেলবে। এমন ভাবে ঘড়ির দিকে তাকায় মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, এমন ভাবে ঘড়ির দিকে তাকায়, ঘড়ির যদি মুখ থাকতো সে বলতো আমার কি দোষ, ঠিক কিনা? জোরে কথা বলেন। ভাগ্য ভালো ঘড়ির জবান নাই, তখন কিন্তু দেরি হয়ে যায়। জিহাদিয়া মুজাদ্দিয়া দরবারের মাহফিলে আসলে কেমনে পালাবো, কেমনে চলে যাব, ঠিক কিনা বলেন না? ওয়াজ মাহফিলে বসলে যুবক দেখেন না, তাদেরকে যারা বসে আছে একটা অদৃশ্য শক্তি তাদেরকে টানতেছে, কিন্তু চল 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 ওদিকে, একটু চনামুড়ি বিক্রি করতেছে, একটু চা খেয়ে আসি। এই মানে এখানে বসে পড়লে তো হঠাৎ যদি কোনো একটা লাইন তোমার সিনা দিয়ে ঢুকে যায়, তুমি যদি আল্লাহকে রাজি করে ফেলতে পারো, এজন্য শয়তান খুব টেনশনে আছে, ঠিক কিনা? জোরে কথা বলেন।